বন্ধুরা 3 বছর পূর্তি হয়েছে, আর তার জন্য সুখময় বাবু কি কি করেছে তার হিসাব নিকাশ দেওয়ার জন্য আজকের কার্যক্রম। কমিউনিস্টের সময় এই ধরনের কার্যক্রম হয়েছে কিনা আমার জানা নেই। আমি যতটা দেখেছি, আমি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আমি কোনো কমিউনিস্টের কোনো কর্পোরেটরকে ড্রেন সাফ করতে, লাইট ঠিক করতে আমার চোখে পড়েনি একজন। মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে মানুষ রাস্তায় দেখেছে ড্রেন সাফ করার জন্য, লাইট লাগানোর জন্য, কিন্তু কমিউনিস্টের কোনো কর্পোরেটরকে আমি দেখি। ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধি এবং কার্যকর্তাদের প্রতি আমার একটাই আবেদন থাকবে, নির্বাচিত সরকারের কাছে পাবলিক বা জনতা কি চায়। যারা কর্পোরেটর আছে এরা নির্বাচিত সদস্য, বিধায়ক নির্বাচিত সদস্য গোপাল বাবু, উনি আছেন আমাদের সঙ্গে, কারণ উনি 6 আগরতলার ওনার সঙ্গে মেলেন না, রাজীব বাবুর বরং বেশি ভালোবাসেন। তো সরকার পক্ষের যে পার্টির কার্যকর্তা নেতৃত্ব আর নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব কি? খালি কাজ করলে আপনাকে নির্বাচিত করবে? সিপিএম এর কর্পোরেটর তো কাজ করেনি, তো 25 বছর তাদেরই কর্পোরেটর এখান থেকে কেন আসতো? কি কারণ? তাহলে কাজ করলে, রাস্তা তৈরি করে দিলে, লাইট লাগিয়ে দিলে, ড্রেন সাফ করে দিলে, জলের সমস্যা সমাধান করে দিলেই সমস্ত জনতাকে আপনার সঙ্গে থাকবে। এই কাজগুলো করার পরেও তো রাজীব বাবুকে ইলেকশনে জিতায়নি। আমি তো ছিলাম, আমি তো বলেছি আমার বদলে রাজীব বাবুকে এনেছি, দিয়ে দেন ভোট, দেয়নি তো। কোথায় গেছে? কোনো না কোনো যত গ্যাপ আছে, গ্যাপটা ভরবে কে? বিরোধী পার্টি ভরবে না সরকার পক্ষের লোক ভরবে? সত্তাতে লোক কি চায়? সত্তা যখন থাকে, সরকার যখন থাকে, তখন জনতা তার সহভাগিতা চায়। জনতাকে যদি সরকারের সহভাগী হিসাবে আমরা ইউটিলাইজ করতে পারি, তবে আপনার কর্পোরেটরশিপ और আপনার মেয়রশিপ, আপনার মুখ্যমন্ত্রিত্ব और আপনার সংগঠন সঠিক চলতে থাকে। জনতা আপনার চেয়ারে বসতে চায় না। বনমালীপুরের প্রত্যেকটি পরিবার থেকে একজন বিধায়ক হতে চায় না, এটা জানে। বিধায়ক তো একটাই হবে। কর্পোরেশনে একজনই কর্পোরেটর হয়, জানে জনতা। কিন্তু কাজ করব, কাজের সঙ্গে সহভাগিতা করুন। আপনার মর্জি মতো কাজ, আপনার পার্টির আদেশ অনুসারে কাজ করুন। মেয়র যেটা বলেছে সেভাবে কাজ করুন, প্রদেশ সভাপতি যেটা বলেছে সেভাবে কাজ করুন। কিন্তু যেই কোনো কাজ করার সময় আপনার নিজের এরিয়ার সমস্ত লোকেদের সঙ্গে মত বিনিময় করা, কমিউনিকেশন করতে হয়, ফাস্ট কমিউনিকেশন। আর এটা যদি ধরে রাখেন তো আপনারা সারা জীবন মেয়রও থাকতে পারবেন, সারা জীবন কর্পোরেটরও থাকতে পারবেন, মানুষের উন্নয়ন করতে পারবেন, নরেন্দ্র ভাই মোদীর স্বপ্নও পূরণ করতে পারবেন। এগুলো ছোট্ট বিষয়, কেবল কোনো সায়েন্স, রকেট সায়েন্স নয়। আমরা অনেক সময় বড় বড় কাজ করে যাই, কিন্তু ছোট ছোট কাজগুলো ছেড়ে দেই। এই ছোট ছোট কাজগুলি ছোট হতে হতে যে বড় কাজগুলো করেছি এর চাইতে উঁচা বেশি হয়ে যায়, তখন আমাদের লোকসান হয়ে যায়। জনতার প্রতিনিধির প্রথম কর্তব্য হচ্ছে জনতা সর্বোপরি।
যদি বাই দ্য পিপল আপনি নির্বাচিত হন, তো জনতার জন্য প্রথম কাজ করা, জনতার কাছ থেকে শোনা। কাজ কতটা করতে পারেন আমি বারবার বলি, সেটা মাহাত্ম রাখে না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আপনি কাজ না করলেও ডেভেলপমেন্ট হবেই ত্রিপুরা। কারণ কি, প্রাইম মিনিস্টার অফিস থেকে বড় বড় যতগুলো স্কিম আছে, যে কোনো রাজ্যে যে কোনো মুখ্যমন্ত্রী হোক, নরেন্দ্র ভাই মোদীর অফিস থেকে তার ফলো আপ করা হয়। জল জীবন মিশনে কত পার্সেন্ট হচ্ছে জলের লাইন পৌঁছে গেছে, তার প্রতি মাসে আকলন চিফ সেক্রেটারিকে পিএমওতে দিতে হয়। স্মার্ট সিটির কাজ কি হচ্ছে সেটা পিএমওতে দিতে হয়। লাইট হাউসের গতি কি হচ্ছে পিএমওতে জানকারি দিতে হয়। আজকে এমন একজন প্রধানমন্ত্রী যিনি ছোট ছোট স্কিমেরও খেয়াল রাখেন, রিভিউ করেন। আগের এক ধরনের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেনি, তার জন্য এখানে বড় মাত্রা মায়েরা বোনেরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পৌঁছেছেন। এ রাজ্যে কমিউনিস্ট পার্টির কি দরকার আছে? বিরোধী পার্টি থাকতে হয়, সকারাত্মক বিরোধী পার্টি। কমিউনিস্ট সকারাত্মক বিরোধী পার্টি না, কমিউনিস্টের নকারাত্মক বিরোধী পার্টি। नकारात्मक सोच, नकारात्मक चेहरा, नकारात्मक कार्यशैली, এর বাইরে কমিউনিস্টের অস্তিত্ব নেই। না করার জন্য, কাজে বাধা বিপন্ন তৈরি করার জন্য, স্ট্রাইক করার জন্য, রাস্তায় বসার জন্য, তালা ঝোলানোর জন্য কমিউনিস্টের উৎপত্তি। যেখান থেকে উৎপত্তি ওখানেই শেষ। ভারতীয় জনতা পার্টির উৎপত্তি সকারাত্মক মানসিকতা, বাই দ্য পিপল মানসিকতা, জনতার মাঝ থেকে ওপিনিয়ন নিয়ে ডিসিশন নেওয়ার মানসিকতা। নিউ এডুকেশন পলিসি যখন নরেন্দ্র ভাই মোদী লাগু করেছিল, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড, 35 বছর পর নিউ এডুকেশন পলিসি এসেছিল। আর সেই নিউ এডুকেশন পলিসির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদের স্মৃতি ইরানিজি, উনি প্রায় 2 লক্ষের উপর মানুষের, বিভিন্ন সংস্থার, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের বিভিন্ন শিক্ষাবিদ, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তাদের মেইল নিয়ে, তাদের এক্সপিরিয়েন্সের সমস্ত কিছু নিয়ে তারপর নিউ এডুকেশন পলিসি, বাই দ্য পিপল নিউ এডুকেশন পলিসি লাগু করেছে। তার আগে কংগ্রেসি আর অন্যদের সত্তা যখন থাকে, এই কমিউনিস্ট রাজ্যের মধ্যে যখন কমিউনিস্টের সত্তা ছিল, মানুষকে জিজ্ঞাসা করে কমিউনিস্ট কোনোদিন কাজ করে? কোনোদিনও না। কমিউনিস্টের ডিকশনারির মধ্যে নেই। মানুষের সহভাগিতা নির্ণয় করা কমিউনিস্টের ডিকশনারির মধ্যে নেই।